গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমি কি রান্না করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম রান্না করব। দেখো আলু ভাজছি, ডিম সেদ্ধ করে রেখেছি। আর এই যে পেঁয়াজ আর রসুন আর পোস্ত কাজু বাদাম দিয়ে পেস্ট করে রেখেছি। তেলে একটু চিনি, হলুদ, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে একটু ডিমটা বেশ লাল লাল করে ভাজা হচ্ছে। তো ভাজা হচ্ছে কিনা আলু ভেজে তুলে রেখেছি। জিরে, এলাচ, লবঙ্গ দিয়েছি আর ফোড়ন বাটাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। ও আদা, আগে দিলাম রসুন আর পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা, রসুন বাটা। এবার দিচ্ছি আদা, লঙ্কা, টমেটো বাটা। তারপরে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো। বন্ধুরা একা একা ধরতে হয় তো, ওই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, একটু বুঝে শুনে নিও। এটা তো লঙ্কার গুঁড়ো, আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই। দিয়ে ভালো করে এটাকে দেখো কষতে হবে, ঠিক আছে? এইভাবে দেখো একটুখানি এই যে এই গরম মশলা একটু দেবো, কেন জানো তো? একটু দিলে স্বাদটা ভালো হয় এর সাথে। আবার নামানোর সময় দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখো মিশ্রিত জল একটু সামান্য দিলাম, এটাকে ভালো করে করবো। আলুটা দিয়ে দিয়েছি, তোমাদের আর দেখালাম না। আলুটা দিয়ে কষাচ্ছি কেন জানো তো? অনেক হয়তো পরে দেয়, আমি দিইনি, কারণ মশলাটা যাতে ঢোকে, এই জন্য একটু কষিয়ে নেব। তারপরে গরম জল দিয়ে দেবো। আর ডিমটা ভেজে রেখে দিয়েছি, পরে নামানোর আগেই দেবো একটু। কেমন লাগছে বন্ধু দেখতে? তোমরা একবার অন্তত করে দেখো, আশা করি ভালো লাগবে। আমি আর চিনি দিইনি, ওই সময় দিয়েছিলাম বলে। বন্ধুরা এই যে জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে দেবো। আর এই যে ভাতও করে ফেলেছি। দেখো বন্ধুরা ডিম দিয়ে দিয়েছি, দেখো এখন নামিয়ে দেবো, কারণ জলটা একটু টেনে নেবে। এই যে গরম মশলা দেবো আর একটু এই যে দিয়ে দিচ্ছি। দেখো কেমন দেখতে হয়েছে বলো তো বন্ধুরা। রান্না আমার কমপ্লিট। বন্ধুরা কেমন হয়েছে বলবে তোমরা, একবার এইভাবে করে দেখো, আশা করি ভালো লাগবে। এইভাবে করে একবার আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। টাটা।